আমার আর ধর্মেন্দ্রর মধ্যে একটা দারুণ মিল আছে। ধর্মেন্দ্র বাসন্তীকে পছন্দ করে, আর আমারও বাসন্তী পোলাও খুব প্রিয়। মোটামুটি ভিডিওর থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে বাসন্তী পোলাওয়ের গল্প করব, তাই এক গালাকে খেয়ে নিই, তারপরে গল্পটা শোনাই। বেসিক্যালি পোলাওটা হলো ভাত আর মাংসের মিশ্রণ। এটা পৃথিবীর বহু দেশে বিভিন্নভাবে খাওয়া হয়েছে, শুধুমাত্র মাংসটা পাল্টেছে এবং মশলাটা। রাঁধুনির রন্ধন প্রণালীর পরিবর্তনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভেরিয়েশন এসছে। পোলাওয়ের উৎপত্তি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গল্প জুড়ে আছে। কোনটা সঠিক বা কোনটা একদম অথেন্টিক এটা ভীষণই তর্কযোগ্য একটা ব্যাপার। তবু অনেকগুলো গল্প আছে যার একটা কম্পাইল করে আপনাদের সামনে তুলে ধরছি। কেউ বলে এটা নাকি স্পেন থেকে এসছে, মানে স্পেনের পায়া যেটি সেটাই এক ধরনের পোলাও এবং সেটার ভেরিয়েশন হতে হতে আমাদের কাছে পোলাওটা এসছে। মনে করা হয় যে সংস্কৃত পুলাকা থেকে পিলাফ কথাটার উৎপত্তি। এছাড়া তুর্ক এবং আরবরা পোলাও, পাল্লাও, পালাও, পিলাফ বিভিন্ন রকম উচ্চারণ করতো, সেই জায়গা থেকেই এই পোলাওয়ের আজকের ডেরিভেশনটা এসছে। এমনকি আমাদের মহাভারতেও পোলাওয়ের একটা বর্ণনা পাওয়া যায়, যেখানে যাজ্ঞসেনী পোলাও রান্না করেছেন। এছাড়াও যাজ্ঞবল্ক্য স্মৃতিতে এবং মহারিষি চরকেরও কিছু ভেরিয়েশনস পোলাওয়ের আমরা পেয়েছি। অনেকে আবার এটাও মনে করেন যে শের শাহের কাছে হেরে গিয়ে হুমায়ুন যখন পারস্যে গিয়ে আশ্রয় নেয়, তখন পারস্যের রাজার মেয়েকে বিয়ে করে সেখান থেকে পোলাওয়ের বেশ কিছু রেসিপি উনি ইন্ডিয়াতে নিয়ে আসেন। এত তর্কের দিকে যাব না, পোলাওয়ের হিস্ট্রি অনেক ভাস্ট। আমরা ওই দিকে না গিয়ে আমরা কনসেন্ট্রেট করি বাংলার একদম নিজস্ব বাসন্তী পোলাওয়ে। ধরে নেওয়া হয় বাংলার বাসন্তী পোলাওয়ের মা হচ্ছে শাহজাহানি জাট পোলাও, মানে শাহজাহানের দরবারে যে পোলাওটা রান্না হতো সেখান থেকেই কিন্তু এই বাসন্তী পোলাও এসছে। কিভাবে এসছে? শাহজাহানের এই জাট পোলাও প্রথমে ঢোকে তৎকালীন বাংলার রাজধানী মুর্শিদাবাদে। এবারে বাংলার যত জমিদাররা ছিলেন তারা সবাই বিভিন্ন রাজনীতির কারণে হোক, রাজস্ব আদায় হোক, বিভিন্নভাবে তারা মুর্শিদাবাদে যেতেন, তাদের রাজসভায় গিয়ে সেখানে আহারাদি হতো। সেইখান থেকে ওনারা প্রথমে এই জাট পোলাওয়ের স্বাদ আস্বাদন করেন। এবার যখন তারা তাদের সেই জমিদারি এলাকায় ফিরে আসলেন, ওনারা তো ওই রাজা বাদশাদের মতো অতটাও পয়সাওয়ালা বা ধনী ছিলেন না, এবং তারা অনেকেই ছিলেন যাতে হিন্দু। ফলে এইখান থেকে কি হয়, পোলাওয়ের থেকে মাংসটা সাইড হয়ে যায় এবং যে জাফরান বা স্যাফরন যেটা ছিল সেটাও কিন্তু আলাদা হয়ে যায়। তার বদলে চলে আসে হলুদ, কারণ হলুদটা ইজি অ্যাভেলেবেল এবং অনেকটাই সস্তা। এইভাবেই আমাদের পোলাওয়ের রং হয়ে গেল কিন্তু হলুদ, যেটা স্যাফরনের কালার আসতো সেইটাকে রিপ্লেস করতে গিয়ে হলুদ রংটা ঢুকে যায়। এবার এই হলুদ বা বাসন্তী রঙের জন্য পোলাওয়ের নাম হয়ে যায় বাসন্তী পোলাও। অপেক্ষা করে থাকুন আরও একটা রবিবারের জন্য, আরও একটা নতুন গল্প নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।